বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের জব সলিউশন স্কুলের আয়োজনে থাকছে জেনারেল নলেজ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। পুরো আয়োজনটির সঙ্গে থাকুন এবং মন দিয়ে দেখতে থাকুন। বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র কত সালে নির্মিত হয়? বাংলাদেশের প্রথম সবাক চলচ্চিত্র 1956 সালে নির্মিত হয়। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়? চারটি অপশনের মধ্যে থেকে রক্তকরবী পুনশ্চ মহুয়া এই তিনটি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা, সুতরাং বলাকা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা নয়। বাংলাদেশের বাংলাদেশে প্রথম বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কবে? এখানে চারটি অপশন দেওয়া আছে। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় হচ্ছে 1992 সালে। এনএপিই কোথায় অবস্থিত? এনএপিই হচ্ছে ময়মনসিংহে অবস্থিত। নজরুল ইনস্টিটিউট কোন মন্ত্রণালয়ের অধীন? নজরুল ইনস্টিটিউট হচ্ছে সংস্কৃতি মন্ত্রণালয়ের অধীন। ঢাকায় মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধের স্থপতি কে? শহীদ বুদ্ধিজীবী যে স্মৃতিসৌধ, এটার স্থপতি হচ্ছেন মোস্তফা হারুন কুদ্দুস শিলি। কোন স্মৃতিসৌধটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত? সাভার জাতীয় স্মৃতিসৌধটি সম্মিলিত প্রয়াস নামে পরিচিত। হোয়াইট হল কোথায় অবস্থিত? হোয়াইট হল অবস্থিত হচ্ছে লন্ডনে। অনেকে হোয়াইট হল হল যুক্তরাষ্ট্রে দিয়ে আসবেন, কিন্তু হোয়াইট হল অবস্থিত হচ্ছে লন্ডনে। বাংলার মুসলিম স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন পান্ডুয়ার এক লাখি নামক সমাধিসৌধ কে নির্মাণ করেন? এটি লোক পরম্পরায় রাজা গণেশের ছেলে জালালউদ্দিন মুহাম্মদের স্মৃতিসৌধ নামে পরিচিত। জালালউদ্দিন মাহমুদ শাহ নির্মাণ করেন। জালালউদ্দিন মুহাম্মদের স্মৃতিসৌধ নামে পরিচিত এবং এটি লোক পরম্পরায় রাজা গণেশের ছেলে জালালউদ্দিন মুহাম্মদের সমাধিসৌধ রূপে পরিচিত। সৌধটি ভারতের পশ্চিমবঙ্গের মালদহ জেলায় অবস্থিত। এটি কে নির্মাণ করেন? এর সঠিক উত্তরটি আপনারা একটু কমেন্টে দিবেন। সুউচ্চ কুতুব মিনারটির নির্মাণ কাজ কার শাসনামলে শেষ হয়? সুউচ্চ কুতুব মিনারের নির্মাণ কাজ শামসুদ্দিন ইলতুৎমিশের শাসনামলে শেষ হয়। অপশন বি, শামসুদ্দিন ইলতুৎমিশ। পিত নদীর তীরে কোন প্রাচীন সভ্যতা গড়ে উঠেছিল? পিত নদীর তীরে চীনা সভ্যতা গড়ে উঠেছিল। নবম শতাব্দীতে মরিশ শিল্পকলা কোথায় গড়ে উঠেছিল? মরিশ শিল্পকলা হচ্ছে মিশরে গড়ে উঠেছিল। পাবলো পিকাসোর জন্মস্থান হচ্ছে কোথায়? পাবলো পিকাসোর জন্মস্থান হচ্ছে মালাগাত। কোন রঙের পরিমাণ বেশি হলে শীতল রং বলে? লাল রঙের পরিমাণ বেশি হলে শীতল রং বলে। কার মতে শিল্পকলা হচ্ছে শিল্পীর আত্মার গভীর ধ্যান ধারণার প্রতিচ্ছবি? সরি, এটা হচ্ছে প্লেটের মতে হচ্ছে জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ 1943 সালের বিষয়ের ছবিগুলো কোন কালিতে আঁকা? জয়নুল আবেদিনের দুর্ভিক্ষ 1943 সালের বিষয়ের ছবিগুলো কোন কালিতে আঁকা? শুধু কালো কালিতে আঁকা হচ্ছে দুর্ভিক্ষের ছবিগুলো 1943। প্রকৃতির সব জিনিসই তিনটি আকৃতি বা আদলের মধ্যে ধরে রাখা যায়। এটা হচ্ছে গোল আকৃতি, চারকোনা আকৃতি এবং তিনকোনা আকৃতি।
ত্রিভুজ কান্তজির মন্দির কোথায় অবস্থিত? কান্তজির মন্দির অবস্থিত হচ্ছে দিনাজপুরে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।